গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষ দিন, এরপরে শনি রবিবার দুদিন আছে। তো চলো সেই আনন্দে আজকে নতুন দিনে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকালবেলা উঠে আমার বর এখানে কফি নিয়ে বসে পড়েছে, আর কাকিমা কফি করে দিয়েছে সকালেই। আর বুড়ো লোক সকাল সকাল কোথায় গেছে বলে দাও? কলা আনতে। কলা আনতে? কেন? বাবা টিফিন নিয়ে যাবে, ছেলে টিফিন নিয়ে যাবে, ওই জন্য কলা আনতে চলে গেছে। বলেছে ফল খাবে, এখানে আপেল আছে কিছু, কলাটা শেষ হয়ে গেছিল। বুড়ো লোক তো পচে যাবে করে কলাগুলো সব খেয়ে নিচ্ছে। আর কি আনতে গেল? টমেটো না? টমেটো আর হজমলা। তোমার দোকান খোলে? ও হজমলা বলেছিলাম কালকে, ঠিক সকালবেলা মনে করে হজমলা আনতে গেছে। চলো আমিও আমার কফিটা খাই এবার। আর আজকে সকালবেলা আমার মুডটা একদম ফ্রেশ নোটে হচ্ছে যে স্টার্ট হয়েছে আরো। তার একটা কারণ হচ্ছে, দেখো তোমরা যখন কমেন্ট করো আমি সেই কমেন্টগুলো খুব মন দিয়ে পড়ি, এবং সেই কমেন্টগুলো আমায় কোথাও গিয়ে এফেক্ট করে। সেটা নেগেটিভ কমেন্ট হলেও এফেক্ট করে, যেটা ঠাকুরের আশীর্বাদে আমি এত একটা পজিটিভ কমিউনিটি পেয়েছি যে নেগেটিভ কমেন্ট আমি পাই না সেই রকম ভাবে। তো নেগেটিভ কমেন্ট হলেও এফেক্ট করে, পজিটিভ কমেন্ট হলেও এফেক্ট করে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি একটা মানুষ, রাইট? তো দেবারতী, তোমার কমেন্টটা কালকে রাতে পড়ে আমার এত ভালো লেগেছে, তুমি বিশ্বাস করো আমার মনে হয়েছে যে কোথাও গিয়ে আমার ব্লগ বানানোটা হয়তো সফল। ঠিক আছে, কারণ সত্যি বলতে এই যে মানুষের সাথে কানেক্ট করতে পারা, এই জন্যই আমি ব্লগটা স্টার্ট করেছি। তো আমার এত ভালো লেগেছে কমেন্টটা পড়ে কি বলবো। এবং আমার নিজের প্রথম দিকের দিনগুলো খুব মনে পড়ে গেছে। আমি যখন এসছিলাম এখানে বিয়ে করে, যখন অর্কর সাথে চলে এসছিলাম, তখন আমার তো তার আগে আমি ইউনিভার্সিটিতে ছিলাম। তো একটা ইউনিভার্সিটি লাইফ ছিল, বন্ধু বান্ধব ছিল, আমার প্রচুর বন্ধু বান্ধব ছিল। তো সেই সমস্ত ছেড়ে ছুড়ে আমি এখানে একা এলাম যখন, তখন আমার খুব মন খারাপ হতো, মানে আমার একদম ভালো লাগতো না। এখানকার প্রত্যেকটা পাতা আমার মনে হতো রুক্ষ, এখানকার মাটি মনে হতো আমার জায়গার মাটির মতো নয়, এই সমস্ত মনে হতো, এবং সব সময় মনটা খারাপ হয়ে থাকতো। তো আমি নাম নিচ্ছি না, আমিও একজনের ব্লগ দেখতাম এবং আমার ভালো লাগতো তার ব্লগ দেখে, এবং আমার মনটা ভালো লাগতো। তো তুমি যখন তোমার কথাগুলো বললে না, অনেকটা আমি রিয়েলাইজ করতে পারলাম, আমার ওই দিনগুলো আমার নিজের মনে পড়ে গেল। যাই হোক, দেখবে প্রথম এটা হচ্ছে, কিছুদিন পর মানুষ হচ্ছে অভ্যাসের দাস, কারুর জন্য জীবন কখনো থেমে থাকে না। তো কিছুদিন পর দেখবে তুমি ওখানেই ইউজ টু হয়ে গেছো, এবং আমি চাই তুমি খুব ভালো থাকো। তোমার মানে কমেন্টটা পড়ে আমার মনটা এতই ভালো হয়ে গেছে, সকাল পর্যন্ত তার রেস্টটা রয়ে গেছে। দেখো আমি এখনো পর্যন্ত হ্যাপি ফিল করছি। তো খুব ভালো থাকো, এবং আস্তে আস্তে দেখবে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। যাই হোক, আমি প্রচুর জ্ঞান দিয়ে ফেললাম, চলো কফিটা খাই আমার। এই যে তোমার বর মনে হচ্ছে হারিয়ে গেল, বুঝলে? তোমার বরকে মনে হচ্ছে খুঁজতে বেরোতে হবে, কতক্ষণ গেছে, আসার আর নাম নেই। আমাদের কফি খাওয়া হয়ে গেল, তোমার এখানে সব গরম হয়ে গেল, ডিম ভাজা হয়ে গেল, তাতেও সে আসে না। সে কলা আনতে, না কলা আনতে ও ফেজ ওয়ানে গেল, এখানে পাইনি বোধ হয় নাকি, এখানে এত সকালে খোলে না যে। তোরই বা কি দরকার পড়েছিল আজকে, কি কলা তোকে খেতেই হতো? কালকে সারেগামাপা আবারও দেখবো আমরা। দাঁত পোকলার মতো গাইতে গেলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ও এত ভালো, ওইটুকুনি বাচ্চা, তখন ও কি গাইবে। এই দেখ এসছে, আমরা তো ভাবছিলাম তোমায় খুঁজতে বেরোবে সকাল সকাল। কোথায় গেছিলে তুমি? ফেজ ওয়ান। তো ফেজ ওয়ান এখানে কলা ছিল না? ছিল না নাকি তোমার পছন্দ হয়নি? দেখলাম একটা দোকানে নেই তো, আর বাকি দোকানে দেখলাম যে নেই প্রায়। কলা এত সকালে তো ভালো, কলা সাইজ ভালো, কিন্তু একটা ভালো না, ভালো নিতে হলো, যেটা আমার জন্য পছন্দ হলো। আর কি এনেছো? টমেটো, হজমলা, বাহ। টাটা, বাই বাই, সাবধানে যেও। ও আজকে চটি পড়ে যাচ্ছে, এই জুতোতে হাত দিতে হয় যে বড্ড, তখন আবার জুতো পরবো। গাড়ি চালাতে কষ্ট হয় না, যার যেটা অভ্যাস অ্যাকচুয়ালি।
এখন আমার খালি পায়ে বাড়ি যেতে কষ্ট হয় না, তার জন্য নয়। চলো, আমার বর বেরিয়ে গেল আর কাকিমাকে মোটামুটি টেনে ঘর ঢোকাতে হলো। সামনের বাড়ির দরজাটা খোলা আছে, কাকিমা এরকম করে দেখছিল ওদের দেওয়াল, আমি তাড়াতাড়ি করে টেনে ওকে ঘর ঢুকিয়ে দিলাম, লোকের বাড়ির দেয়াল দেখতে হবে না। আমারটা পড়ে যাবে, কারণ তোমারটাই তোমার বাবু নিয়েছিল, দিয়ে ক্লিপ দেয়নি, ওই জন্য তোমারটাই পড়ে যাবে। কাকিমা জুসটা দিয়ে গেছে, চলো খেয়ে নি। বাড়িতে একবার ফোন করলাম মাকে, আজকে বেশ টক টক হয়েছে। আজকে 2টো আমলকি দিয়েছো না, টক টক হয়েছে। আগের দিনে ওই একটা আমলকি ভালো ছিল, এটা বেশি টক। তাহলে কাল থেকে একটাই ভালো। তোমার হয়ে গেল সব কাটাকাটি? এবার শুধু একটু কচু টাকা দিয়ে ওটা আলু দিয়ে যদি বলিস তাহলে আলু দিবি। হ্যাঁ, কচু চিংড়িতে তো একটু আলু দেবোই। তাহলে ওই আমার আগে আর কিছু না, তোর আনুষঙ্গিক সমস্ত জিনিস মোটামুটি হয়েই গেছে। তুমি আর একটু নেবে কি? না বাবা আমার ভালো লাগে না, তুই না না তুমি খাও না, ভালোই তো খাওয়া, তুমি না খাওয়ার কি আছে? কি অদ্ভুত ব্যাপার বাবা, কি হচ্ছে এখানে? এটা ঘুগনি হচ্ছে। কাকিমা ঘুগনিটা হেভি বানায়, আমি কাকিমার হাতে ঘুগনি খেতে খুব ভালোবাসি। প্রথমে দেখো এই যে নারকেল গুলোকে প্রথমে ভেজে নেয়, এর একটা আলাদাই টেস্ট আছে। প্রথমে পেঁয়াজ গুলো ভাজো না? ও নিরামিষ ঘুগনি, কাকিমা ঘুগনিটা হেভি বানায়। প্রথমে নারকেলটা ভেজে তুলে নাও, তারপরে কি করো? দিয়ে এবারে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, টমেটো, হ্যাঁ, দিয়ে আলুগুলোকে দিয়ে একটুখানি ভেজে নিই। আদা দাও না? হ্যাঁ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে একটুখানি মিষ্টি, নুন, হলুদ আর আদা দিয়ে একটু কষিয়ে নিই। কাকিমা ঘুগনিটা হেভি বানায়। কষিয়ে নিয়ে এবার কতদিন পর আমি কাকিমার হাতে ঘুগনি খাবো। যে কষিয়ে এই মটরটা দিয়ে দাও, সেদ্ধটা। দেখো কি সুন্দর ঘুগনিটা ফুটছে, শুধু দেখো, দেখেই জিভে জল চলে আসছে। কি ভালো গন্ধ। তোমরা কি খাবে? আমরা কলা মুড়ি খাবো। কলা মুড়ি? তুমিও খাবে? হ্যাঁ হ্যাঁ, তুমি কলা মুড়ি খাও, দিয়ে বলবে গ্যাসলা উঠছে, ঠিক আছে? কেন তুমি মুড়ি চিনি খাও? না আমি নিয়েছি, নাহলে তুমি একটুখানি ঘুগনি নিয়ে খাও মুড়ি। আমি এখন ঘুগনি খাবোই না, আমি কলা মুড়ি মেখে মাথা। তো ছাতু মুড়ি খাও, কলা মুড়ি খেতে হবে না। আরে কিছু হবে না রে মা, ছাতু আমার একটু দিবি, ছাতুর মধ্যে কলা দিয়ে মেখে খাবো, দারুণ লাগে আমার। ভালো, ছাতু আর কলা দিয়ে খাবে। কলা খেলে তোমারই তো অসুবিধা হয়। হ্যাঁ সে হয়, কিন্তু তোমার ঘুগনিটা হয়ে গেলে আমি ইয়েটা বসিয়ে দেবো, কচু আলু চিংড়িটা। ঘুগনিটা কোথায় রাখবো? রাখার জায়গা নেই? ওই তো ছোট জায়গাটা তখন না, শুধু তো মটরটা সেদ্ধ করে রেখেছিলাম বলে ছোট বাটিটায় ধরেছিল। এবার তো চলো, আজকে তোমার বরের হবে না, ও হাটে যাবে, তুমি আর আমি যাই, গিয়ে হচ্ছে ডিমার্ট থেকে 2টো বাটি কিনে আনি। চলো, একটা ক্যাব বুক করবো, তুমি আর আমি চলে যাবো। মেট্রোতে যাওয়া যাবে না? না, মেট্রোতে যাবে না। ফালতু টাকা পয়সা খরচা করে। ঠিক আছে, ক্যাবে করে যাবো। আমি একটু ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রান্না করব। কি বলছিস? আরে আমি এখন ভিডিওটা এডিট করছি না, দিয়ে দেখতে পেলাম কালকে বলেছিলাম ড্রাই ফ্রুট গুলো শর্ট করে দেবো, সেগুলো তো আর করা হয়নি। যে কাকু বলছে, আমি বললাম আজকে তাহলে ওগুলো রোস্ট করে রেখে দেবো, ঠিক আছে, নাহলে পোকা ধরে যায়, তো ওই জন্য আমি রোস্ট করে রাখি। এবার কাকু বলছে কাল নাকি কাকু খেজুর ওই বলছে খুব শক্ত। আমি বলছি এগুলো তো এমনি ড্রাইড খেজুর, ওগুলো এমনি শক্ত, তাই বলছিলাম ফেলে দেবো। কাকু বলছে না, সব হচ্ছে পয়সা সস্তা হয়েছে, ফেলে দেবে, দুধে ভিজিয়ে ওকে দিতে, ও খাবে। তাহলে কাকুকে দুধে রোজ 1 মুঠো করে, নাহলে ওগুলো আর রাখার জায়গা হচ্ছে না, কেউ খায় না। আর আমি এখন আর ওটসটা খাই না, তো ওই জন্য আমারও খাওয়া হচ্ছে না। তাহলে রেখে দেবো। ওটসের সাথে, ওটস তো খাচ্ছি না, মুসলির সাথে ভালো লাগে না খেতে। আমি তো দুধ দিয়ে মুসলি খাই না, আমি দই দিয়ে মুসলি খাই, আর ওটস খেলে দুধ দিয়ে খাই। তোমাকে বরং দেবো, তুমি খেও। দুধটাকে না সামান্য একটু হালকা গরম করে ফেলে দিলে না, দারুণ খেতে হবে। আমি খাবো আজকে। তো খাও, তোমাকে কে খেতে বারণ করেছে? 1 কৌটো হয়েছে, কেউ খাওয়ার লোক নেই ঘরে। খাও, এবং যাওয়ার সময় নিয়েও যেও পুটলি বেজে। কেন নিয়ে যাবে? ওগুলো তো আমার ঘরে ফালতু নষ্ট হচ্ছে। হ্যাঁ তখন যদি থাকে, হ্যাঁ তুমি নিয়ে যেও। তাহলে আমি নিয়ে চলে যাবো। অত দেখো বাবা, যেখানেই জারি হোক, আমার অত পয়সা সস্তা হয়নি। দেখো খাবার নিয়ে নিয়েছি। আজকে আমার দই মুসলি। কাকু তোমার কি দই কলা?
আর কাকিমার ছাতু কলা। দেখো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এবার এটাই রেখে দিই, আন্টি এসে মেজে দেবে। এবার আমি আমার কচু আলু চিংড়িটা বসিয়ে দিই, এখানে কাকু সব কাটাকুটি অলরেডি করে নিয়েছে। ও তার আগে একটুখানি লিচুগুলো কোথায় গেল, এই যে একটুখানি 4টে লিচু আছে, এটা খেয়ে নি, দিয়ে এই বসিয়ে দিই। কচু আলু চিংড়িটা আজকে একদম কম হয়েছে, কাকু বদমাস কচু আলু একটুখানি কেটেছে, দিয়ে সব পেঁয়াজ রসুন বেঁচে গেছে, আমি রেখে দিয়েছি, টমেটো রেখে দিয়েছি, অত দিয়ে কোনো দরকার ছিল না। কাকু খুব বদমাস। আর একটু বেশি করে কচু আনতে পারতো, আর একটু কচু না হলেও আর একটু আলু দিতে হতো। 1 ফোঁটা হয়েছে, 3 জনের হবে মোটামুটি, আর একজনকে আমরা দেবো না। দেখলি না কেন তোরা? হ্যাঁ দেখলি না কেন? দেখিয়েছিল আমাদের। বাবা এই দেখো কালকে ভিডিওটা এডিট করতে গিয়ে বললাম না দেখতে পেয়েছি, চলো এগুলোকে এবার শর্ট করি আর একটু টিভিতে কিছু দেখি দুজনে মিলে। আর একজন চান করতে গেছে, তার আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। দেখো সমস্ত আলাদা করে নিয়েছি, এটা হচ্ছে ওই ড্রাইড খেজুর আর কিশমিশ, আর এখানে অবশ্য কালো কিশমিশও আছে, ব্ল্যাক রেজিন। আর এখানে দেখো এই যে সমস্ত, তুমি খাবে ভাবছো নাকি? আরে ইয়ে ধুয়ে খাবে, না ধুয়ে খাবে না মোটেও। ও তুমিও তোমার বরের মতো না ধুয়ে খেতে যাচ্ছিলে না, কি বলো তো? কে জানে বাবা, কোনো বিশ্বাস নেই। আর এইটা হচ্ছে যে আমন্ড আর কাজু, এইটা আজকে বেরিয়েছে, এইগুলো কাকিমা খালি বলছে বাটি পাচ্ছে না, এইগুলো এই জারে ঢুকিয়ে দিই, তাহলে কাকিমা বাটি পেয়ে যাবে একটা। মনে হচ্ছে কচু আলু সেদ্ধ হয়ে গেছে। বাহ, কচুগুলো দেখি, আলু তো হয়েই গেছে, কচুও হয়ে গেছে, সমস্ত সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এবার এর মধ্যে আরেকটু জল দেবো, নালে টেনে টেনে যাচ্ছে, বাস এতটা জল দিই মোটামুটি। তোমরা তো জানোই আমি চিংড়ি ভাজি না, এই চিংড়ি দিয়ে দিলাম, বাবা বাবা সুন্দর করে চিংড়িগুলোও সেদ্ধ হয়ে যাবে। আজকে মনে হচ্ছে কচু আলুর তরকারির থেকে চিংড়ি বেশি। দেখো আমি রান্না বান্না করে একবারে চানটা করেই ফেললাম, কাজ সারা হয়ে গেল। এরপরে চলো একটুখানি এডিটিংটা করে নি, এখন মাসি তো আসেই নি। আর ওই জন্য না আমি তোয়ালেগুলো, কাকু ওই জন্য আমি তোয়ালেগুলো শুকুত দিইনি, কারণ মাসি এলে তো ওগুলো আবার তুলবে, তার থেকে ও কাজ করে চলে যাক, দিয়ে তোয়ালেগুলো শুকাতে হবে। আমি এখানে এডিট করতে শুয়েছি, কাকু বলছে এসে লক্ষ্মীর ঝাল লেগেছে ঘুগনিতে, আজকে ঘুগনি হয়েছে না, দিয়ে কাকিমা বললো লক্ষ্মীকে দেবো। আমি বললাম আমায় জিজ্ঞেস করার কি আছে, 2 হাত খুলে দাও। আমি তো ভয়েতে হচ্ছে যে মানে দিই না, মানে আমি একটু বেশিই দিয়ে ফেলি আর কি লোকজনকে, তো ওই জন্য আমি ভয়েতে থাকি যে সবাই চেঁচায় আমার ওপরে। 2 হাত খুলে দাও, সেই কাকু বলে গেল যে লক্ষ্মীর ঝাল লেগেছে, কাকি বাবা নাকি তাকে জিজ্ঞেস করেছে ঝাল ঝাল, আর কাকু পিছন থেকে বলছে আমি বলছি তো তিখা তিখা বলো, ও ঝাল ঝাল করে যাচ্ছে তোর কাকিমা। চলো হয়ে গেছে আমার এডিটিং কমপ্লিট। আর এখানে দেখো বুড়ো বুড়ি ঝগড়া করছিল, কারণ আন্টিকে কি বোঝাতে চাইছিল বলতে আর পারে না, দিয়ে দুজনে মিলে কুটুর কুটুর লেগেছিল। আমায় দাও, আবার বড়টা ছোটটা কিছু নেই, দাও তো একটা ছাতারা মাথা। চলো ওকে তো ঘুগনি, ও কি বললো ঘুগনিকে ভালো লেগেছে খেতে, খুব ঝাল। ঠিকই বুঝেছো, ও আমাকে তাই বললো যে আমরা হচ্ছে যে ঝাল একদম খাই না, আমার আধা কিলো মির্চি আনলে বললো 1 বছর চলে যায়। দিয়ে বলছে আমার ওর কার একটা কিছু হয়েছিল, দিয়ে বলছে যে ডাক্তার খেতে বারণ করেছে, পেটে নাকি ঘা হয়, দিয়ে ওই ভয়টাও খায় না।
ঝাল। আমি বলছি আমি তো মুটো মুটো লঙ্কা খাই, দিয়ে বলছে না ভালো নয় বলছে। না না পাঁপড় ভাঙবে না। আমি কি কাকিমা নাকি? কাকিমা কালকে কি করেছে জানো, ফ্যানের তলায় দাঁড়িয়েছে পাঁপড়টা নিয়ে কি যে করেছে ভগবান জানে, ঝরঝর করে তাসে ঘর যেরকম ভেঙে যায় ঝরঝর করে ভেঙে পড়ে গেল পাঁপড়টা। আমাকে আবার বলছে এটা কে বানিয়েছে তুমি? আমার শাশুড়ি। বহুত বড়িয়া হুয়া বড়িয়া হুয়া। তুমি তো সবই বুঝতে পারছো। তুমিই তো শিখিয়ে দিতে পারছো আমার বউকে। আমি আর লোভ সামলাতে না পেরে কাকিমার হাতে ঘুগনি খাচ্ছি। দারুণ হয়েছে, অপূর্ব হয়েছে। কাকিমার ঘুগনিটা দারুণ বানায়। তাহলে তো মনুয়া বলতো যে কাকিমা একটুখানি যখন ঝালটা বললি একটু মিষ্টি যদি বলে দিতি, আমার অত সত্যি মাথায় নেই একদম। আমি যে বলছি এত ভালো হয়েছে তার কোনো গুরুত্বই নেই। ও কি হবে? খুবই ভালো হয়েছে, ভালো হয়েছে, কোনো গুরুত্বই নেই। ও খালি ভাবছে যে ওর ঝাল লেগেছে, মিষ্টি দিতে পারলো না, মিষ্টি মনে নেই তার কি করবে রে বাবা। আমার ঝাল ফাল লাগছে না। আমি তো জানি যে আমরা তো সবাই ঝাল খাই, এবারে ও যে ঝাল খায় না সে তো আমি জানি না, আমি কি করে জানবো? তুমি কি করে জানবে? সেটাই কথা। হেভি হয়েছে। আমি তোমার পুরো ঘুগনিটাই খেয়ে ফেলবো। এখন আর খাস না মা, বেশি খাই ভাতটা খেতে পারবি না। আর একটু খাবো। বুড়ো লোক এত বদমাস, দেখো চামচটাকে ধুয়ে দিল। ওখানে চামচটা আমি ঘুগনিতে রেখে একটু একটু করে খাচ্ছিলাম, ঠিক আছে, চামচটা ধুয়ে এনে রেখে দিল, বললো চামচটা ওতে থেকে কি হবে, করে বার করে নিল চামচটা। যা বলছিস বল, আমি তাতে কিচ্ছু না। তুমি তো ওই জন্যই বার করে নিলে, আমি খাচ্ছিলাম বলে তো। তাহলে তার কারণ হচ্ছে এখন এই 1:15 বাজছে, তারপর আমি ভাত খাবো না। না কেন খাবো না? কেন টাইম দি আজকে প্রথম থেকে সকাল থেকে টাইম দি সবকিছু হয়েছে, তো কেন টাইমটা? ঘুগনিটা হেভি খেতে হয়েছে, বিকেলবেলা খাবি, আমার পেট ভরে গেছে। যখন আসবে হ্যাঁ এবার আমি হয়ে গেছে আমার খাওয়া। 2:30-এর সময় খাবো। খাও তো, তুমি খাও, তোমাকে কে বারণ করেছে? ওটা সবাইকে একসঙ্গে নিয়ে খাবো, ওটা কোনো ব্যাপার না। ঘুগনিটা দারুণ হয়েছে খেতে। আমি তো খেলাম, অনেকটাই খেয়েছি। আমি সেই জন্য বলছি আর খাওয়া চলবে না, কিরকম বদমাস দেখেছো না? দেখো ওয়েদারটা কিরকম কিরকম হাওয়াটা দিচ্ছে, শুধু দেখো নিজে নিজেই ফ্যানটা ঘুরছে, এত হাওয়া দিচ্ছে। আর বাইরে দেখো আকাশটা পুরো কালো হয়ে আছে, কিন্তু সামনেটা আবার রোদ। অদ্ভুত ওয়েদার, বাট গরমটা নেই, এটা রক্ষে। ছোট ঘরটা দিয়ে আজকে যা হাওয়া ঢুকছে না, কিচ্ছু দরকার নেই, কিন্তু তবুও মনু শোবার সময় এসি চালাবে। একটুখানি এসি না চালালে হয় না। দেখো আমাদের খাবার চলে এসছে। আজকে প্রচুর কাকু গান শুনেছে, বলছিল গান শুনবে, অনেক গান শুনেছি আমরা। চলো এবার খেয়ে নি। ভাত এখানে দেখতে পাচ্ছ, এই যে ঝোল আছে সব সবজি দিয়ে, যেটা আমার একদম খুব পছন্দের খাবার একটা। আর এখানে ডিম ভাজা আছে, আবার একটু ফাউ লাউ পোস্তও আছে কালকে। চলো এবার খাবো। না নিতে হবে না, এই চাটনিও আছে একটু। হ্যাঁ দুজনের হবে, কারণ ডিম ভাজা আছে তো বেশি খেয়ে লাভ নেই। সারাদিন ঝগড়া করে, খেয়ে দিয়ে উঠে আমি অনেকক্ষণ ধরে গল্প শুনছিলাম। কাকুর এই গল্প আমি যদিও অনেকবার শুনেছি অলরেডি, তবুও আমি শুনছিলাম। কাকিমা বলছে মুনু হা করে কিরকম গল্প শুনছে, ঠিক আছে। মুনুর খুব ভালো লাগে, খুব ভালো লাগে আমার কাকুর গল্প শুনতে। বেশ শুনি আমি বসে বসে। তোমার আর আমার তো শিরাগুলো দেখা যায়। চলো এবার একটু গিয়ে শুই। কাকু কাকিমা শুয়ে পড়েছে, আমি একটুখানি ভিডিওটা আপলোড করছিলাম, তো হয়ে গেছে আমার আপলোড। এবার তোমরা হয়তো আমার ভিডিও দেখবে, এবার আমি একটু শুতে যাবো। রোজ মনে হচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টির নামগন্ধই নেই। পুরো এই দেখো না রোদ আসছে এখনো। চলো শুই, খুব চোখ টানছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর কাকিমা এসে বললো যে তোর কাকু চলে এসছে বাজার থেকে। এত তাড়াতাড়ি কি করে এলো তাই ভাবছিলাম, বাজার নাকি বসেই নি। বেচারা বুড়ো লোক বগলে হচ্ছে যে ব্যাগ নিয়ে গেল বাজার আনতে, বাজার নাকি বসেনি। কি হয়েছে? ওখানটা কনস্ট্রাকশন শুরু হচ্ছে, কনস্ট্রাকশনটা কি জানি আবার কোথায় বসবে না, আদৌ বসবে না। আমি শুনছিলাম যে অনেকদিন আগে যখন গরমটা খুব ছিল, তখন আমরা দুজনে সেই মনে আছে তো জুসের দোকানে জুস খেতে গেছিলাম,
দিয়ে শুনেছিলাম যে ওখানে আর কি উঠে যাবে। আমার কোথায় খুলে বসা হচ্ছে যেমন সে দুদিন পরে ঠিক শ্রীনিবাসের কাছে খবর পেয়ে যাবো কোথায় হচ্ছে যে বসেছে। ওরাও যায় তো বাজার, সবাই বাজারে যায়, কারণ বাইরে হচ্ছে সবজি এত বেশি দাম নেয়, মানে কোনো মানে নেই না বেসিক্যালি, কারণ ওখানে ভালো হচ্ছে। ভালো সুবিধা। দিয়ে ওই লোকগুলো কি করলো, ট্রাক নিয়ে সমস্ত সব গাদা ছোট ছোট সেই ট্রাক গুলো করে নিয়ে এসছে, মানে কি করে বসতে মানে সব তো ট্রাকে করেই তো বেচে দিতে পারতো। সব মার্কেটে হয়তো ওদের কোনো রেস্ট্রিকশন, তাও যদি আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, আমি গেছি ধর 6:15 নাগাদ, দিলাম 7:30টার সময় দাঁড়িয়ে রয়েছে। দিয়ে ওখানে আরো লোক ছিল তো, প্রচুর লোক, প্রচুর কাস্টমার যাচ্ছে ফিরে চলে আসছে, খানিক্ষণ দাঁড়াচ্ছে ফিরে চলে আসছে। কি করবো, আমার তো করার তো কিছু নেই। এই দু একজন হয়তো কে একটু ধরে আর actually হচ্ছে এরকম করে তো মার্কেট বসে না, মার্কেট হচ্ছে ওদের ছড়িয়ে ছিটিয়ে গাদা মাল নিয়ে বসে। আর আমার মনে হয় ওদের ইয়েও মানে বারণ আছে মিউনিসিপ্যালিটি থেকে, মনে হয় এরকম কিছু একটা শুনেছিলাম কানাঘুষো। মানে ওরা হ্যাঁ মার্কেট বসতে এমনি মানে দেবে না, এরকম একটা ব্যাপার, সব জায়গায় নাকি মার্কেট উঠে যাচ্ছে, এরকম একটা শুনেছিলাম। তো কালকেই তো দেখলাম যে ও সেক্টর 35 এ হচ্ছে, 35 তো তাহলে হয়তো কনস্ট্রাকশনের জন্যই। কানাঘুষোতে হ্যাঁ, সব কথা তো আর না। ঠিক হয় না। দেখলাম তো ওখানটা পরিষ্কার করে গর্ত করছে কনস্ট্রাকশন। ও। তাহলে ওরা আবার ঠিক অন্য জায়গা খুঁজে নেবে বসার। একটা সময় আমাদের বাড়ির সামনে বসতো, বলো। দূর বাবু, আমি এখানে দেখেছি, সেটাই তো বলছি। এইখানটায় হ্যাঁ। দেখেছি, তারপর ওখানে গেছে, ওটা 3 নম্বর পেজ, আমার ডাক্তার 3 নম্বর পেজ। হ্যাঁ আমার দেখাও বোধ হয় নাকি আর একটা, না আর কোথাও তোরা দেখি এই তিনটেই। হ্যাঁ, কারণ আমি টাইম টু টাইম তো আসি, আমি হ্যাঁ তিনটেই ফেজ। আর মন খারাপ করে কিছু লাভ নেই, বলে আর কিছু করার নেই। যদি সেরকম হয় দেখবো বিগ বাস্কেটে হচ্ছে কমে দিচ্ছে কিনা, তাহলে বিগ বাস্কেট থেকে অর্ডার দিয়ে দেবো। না অনেক সময় এখানে যে সবজিওয়ালা গুলো, এরা তো হচ্ছে যে একদম মানে সেই গলা কাটা দাম নেয়, তার থেকে বিগ বাস্কেটে অনেক সময় কমে পাওয়া যায়। আমি বলছি তোমায় তাহলে বিগ বাস্কেটে যদি চাই সবজি, তাহলে তোমায় কি করতে হবে বলো তো, 3 দিন মতো আগে থাকতে অর্ডার দিয়ে দিতে হবে, 3 দিন পরে দিয়ে যায়। আমি চলো এবার আমি ঠাকুরকে সন্ধ্যেটা দিয়ে দিই বরং। নরম না, শরণাগত কিঙ্কর মৃত্যুনে গুরুদেব দয়া কর দীন জনে। চলো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এরপর একটুখানি চা বানাই। কাকু চা খাবে তো? রচা না দুধ চা? রচা। তুই খাবি? না না ও খাবে কি খাবে না? চা খাবে, সবাই চা খাবে। চলো চা বানাই একটু। তুমি এখানে কি করছো? এ নাও সবাই চা নিয়ে নাও। কি হয়েছে? আমার তো একটুখানি বেশ শুকনো শুকনো গরম গরমই ভাল লাগে। ঘুগনিটা দারুণ বানিয়েছে না কাকিমা? তোরও কি ঝাল লেগেছে নাকি? আমি বিস্কুটটা দিতে ভুলে গেলাম। না হ্যাঁ দিয়েছে তো। না আমি বসার সময় ভেবেছিলাম নিয়ে বসবো, কিন্তু ভুলে গেছি। আগের দিন তো করেছিলাম, ঢেঁড়সটা খারাপ লেগেছিল। তাহলে ভাজা ভাজা ডাল দিয়েও ভালো লাগবে। এবার তোর ব্যাপারটা সবই
পড়ে গেল নাকি? বিস্কুটটা ঢুকে গেল তো? না ডোবানোর কি আছে, আমিও তো ডোবাই, কিন্তু টুক করে ডুবিয়ে টুক করে তুলে নিতে হয়। যাই হোক, বলছি শোন না, বলছি আমাদের একটু এবার খাওয়া দাওয়া তো হলো, তো চাও খেয়েছিস, DIY নিয়ে চল না। কেন? এই তো আজকে বাজারও হয়নি, এর কিছুই তো হয়নি, চল না একটু DIY যাই। ওই দুটো বাটি কিনে, হ্যাঁ তুই বাইরে বসে থাকবি, আমরা ঢুকবো, ও দুটো, আর তোকে তো কিনে দিতে হবে না, কাকিমা বলেছে কিনে দেবে। হ্যাঁ ঠিক আছে, তুই বাইরে বসবি, আমরা যাবো DIY এ, ঠিক আছে? তোর কখনোই কোনো হচ্ছে যে শপিং এর জায়গায় যেতে ভালো লাগে না, সেটা মানে গ্রসারি শপিং হোক, এমনি শপিং হোক, জামা কাপড় শপিং হোক, কোনো শপিং এই যেতে ভালো লাগে না, সবেতেই বাজেই লাগে, তো কোনো অসুবিধা নেই, যাবো দিন নিয়ে চলে আসবো। চ, আমাদের ছেড়ে দিবি বাইরে। অনেক ঝগড়া ঝামেলা করে আমার বর বলেছে যে যাবে সে ভেতরে, অনেকক্ষণ ধরে তার হচ্ছে পিছনে কাঠি দিয়েছি আমি, এরপরে সব রেডি হচ্ছে। না তুমি তাড়াতাড়ি রেডি হও, তখন থেকে বলছে এক্ষুনি, সে বসছিল কাপ ধোবে বলে, তাকে তাড়া মেরে উঠিয়েছি, সে নাহলে এখন কাপ ধুতো তারপরে যেত। দেখো এরা সবাই রেডি হয়ে গেছে, কাকিমাকে কি সুন্দর লাগছে এই হলুদ লাল কুর্তিটায়, কাকিমা তাকাও এদিকে, কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর কাকুকে আজকে বলে বলে অন্য জামা পড়েছে। চলো, আমিও রেডি হয়ে নিয়েছি, কি মজা, আজকে আমি অনেক কিছু পাবো, তো আমাকে বাটি ঘটি কিনে দেওয়া হবে, আমি খুব আনন্দ পেয়েছি। বাবা আসছি। চলো চলে এসছি মিস্টার DIY, দেখি এবার। তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে এলাম, আমার বর এখান থেকে আবার যদি এটা বন্ধ থাকতো ডিমার্টে নিয়ে যেত কিনা সন্দেহ, বলো কাকিমা, ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। এখানে তো কাঁচের নয়, এমনি নরমাল তরকারি রাখা। হ্যাঁ দেখো তো নেই না, তোমার কি ভালো লাগছে, মোটামুটি সেইগুলোই নাও যেগুলো মনে হচ্ছে কাজে লাগবে। এরকম দুটো নেই জানিস না? হ্যাঁ তাই না, দুটো ভালো লাগছে, হ্যাঁ পিঙ্কটা ভালো লাগছে, আর এটাও তো ভালো লাগছে, এটাও ভালো লাগছে। ফুড কন্টেনার যেহেতু সেটা মাইক্রোওভেন করা যাবে, তাহলে এইটা নিয়ে না, এটা মাইক্রোওভেন করা যাবে, এটা অনেকটা ডিস্ক আছে। বাট এই বাটিগুলো ভালো লেগেছে। কত লিটারের দেখ, এটা কত লিটারের দেখ, ওটা 1900 লিটার, এর মানে 1.9, সরি 1900 মিলিলিটার। 1.9। ওগুলো ডাস্টবিন কাকিমা, ও ভালো কথা, এটা ডাস্টবিন নেবো, দেখো তো। দেখ আমরা এখানে সমস্ত দেখছি, আমার বর পালিয়ে গেছে ফোনে কথা বলতে। হ্যাঁ কি নেবে বলো, এইটাই নাও। আমাদের বেডরুমে এই ঘড়িটা খুব সুন্দর লাগতো, দারুণ দেখতে। দেখো আমার বর বোর হয়ে গেছে, ওর স্যারও ওর সাথে বেশিক্ষণ কথা বলেনি, ওই জন্য একটা বল নিয়ে আসছে। চ, আমি কি সুন্দর ঘটি বাটি কিনেছি এক গাদা। কি ডাস্টবিন ব্যাগ নিবি? না না, এদের ডাস্টবিন ব্যাগগুলো ফুটো হয়, এদের কাছ থেকে নেবো না। চলো যাওয়া যাক, চলো। আমরা ঠিক টাইমে এসেছিলাম বলো কাকিমা, দেখো বন্ধ করে দিয়েছে, আমরা বিলিং করে বেরোলাম, বন্ধ করে দিল। চলো এবার আমরা ওষুধ নেবো আর একটা শ্যাম্পু নেবো, আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে। তো ওষুধগুলো পেয়ে গেলাম, কিন্তু শ্যাম্পু আর গ্রিন টি এই দুটো পেলাম না। খাদির শ্যাম্পু কেমন হয়, তোমরা যদি ইউজ করো তাহলে আমাকে একটু কমেন্টে লিখো তো, কারণ খাদির শ্যাম্পুগুলো আমার দেখে মনে হলো বেশ ভালো, অনেকগুলো মানে ফ্লেভারেরও ছিল, কিন্তু কেমন হবে ঠিক আমি জানি না, একটু রিভিউ পড়তে হবে। ওই জন্য দেখো তো, চুল হেয়ার ফলের জন্য বা তোমার, আমার স্ক্যাল্পটা একটু অয়েলি স্ক্যাল্প, তো কি ভালো শ্যাম্পু হয় আমাকে একটু কমেন্টে লিখো তো। আমি নাইলটা অনেকদিন ইউজ করি, এমনিতে ভালো, বাট যদি চেঞ্জ করি। বাড়ির সামনে থেকে পেয়ে গেলাম শ্যাম্পুটা আর গ্রিন টিটা, ও খুঁজে বেচারা বার করে দিল, আমি তো খুঁজেই পাচ্ছিলাম না, দিয়ে ও বার করে দিল। চলো নিয়ে নিয়েছি, দেখো বাড়ি চলে এসেছি আমরা, এই তো এক্ষুনি। ও বাবা, বলতে না বলতেই চলো সবাই দুটো দুটো করে বাটি ঘটি নিয়েছি, তোমাদের ওপরে গিয়ে দেখাবো কি কি কিনলাম।
অনেক কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছি। এই জন্য আমার খুব ভালো লাগে। বাটি ঘটি কিনতে পেলে আমি যে কি খুশি হই কি বলবো। বুড়ি আমাকে কত বাটি ঘটি কিনে দিয়েছে, থ্যাংকু। কাকিমা এইগুলো সমস্ত টাকা জমিয়েছিল, দিয়ে তার থেকে কিনে দিয়েছে, কি মজা। কাকু তখন থেকে এইটা একটা নিয়েছে আর একটা ওইটা, দুটোকে নিয়ে কুটুর কুটুর করে যাচ্ছে। দেখো তোমাদের দেখাই আমরা কি কি কিনে এনেছি। এইটা তো দেখতেই পাচ্ছ কিনেছি। এটা বেশ ভালো করে কিছু ফ্রাই করে এরকম ভাবে তেলটা ঝরানো যাবে, ওই জন্য নাগেটস গুলো নিয়ে এসছি না, ওইগুলো বেশ ফ্রাই করব, চিকেন ফিঙ্গার। আর এই বাটিগুলো আমার খুব পছন্দ হয়েছে। এরকম কাকিমা দুটো বাটি কিনে দিয়েছে, বেশ দেখো ডিপও আছে বাটিটা, দেখতে পেয়েছি। এর মধ্যে দই মুসলি খাওয়া যেতে পারে। আমার তো খুব পছন্দ হয়েছে এই বাটিগুলো দুটো। কাকিমা মুড়িও খেতে পারবে এতে। আর এইটা তো আমার বর নিয়ে এসছে। বললাম ঘরে আছে টয়লেট ক্লিনার, নিয়ে এলো। তো শুধু ওই সমস্ত আজে বাজে। আর এরকম দুটো বাটি কিনেছি, কন্টেনার, একদম ওপরটা এরকম ঢাকা দেওয়া। এই দুটো কন্টেনার কাকিমা যেটা বলছিল তরকারি রাখার জায়গা পাচ্ছে না, এতে রাখতে পারবে। আর একটা কিনেছি, এগুলো আমার ওষুধ, যাই হোক। আর একটা এই বাটি কিনেছি, এইটাও কিনে দিয়েছে কাকিমা। কি সুন্দর হয়েছে না বাটিটা। এটাতেও মুড়ি টুড়ি খাওয়া যাবে বা তরকারি টুকটাক রাখা যাবে। আমার তো খুব পছন্দ হয়েছে। আর এটা কাকিমার, এটা কাকিমা কিনেছে আমারটার মতো। এটা বেশ ভালো করে তেল, মানে ওই জিরে লঙ্কা ওই সমস্ত ভাজা যাবে। এটা ভালো কাজের জিনিস। এই হচ্ছে আমাদের কেনাকাটি। আমাদের খাবার চলে এসেছে, রুটি আর ভাজি। এই ভাজি মোটামুটি 3 দিন আগে। কি হলো, আমাকে আবার দিচ্ছ কেন? কাকুর অনেক, কাকুর ঠিক আছে, কাপড়টা একটু বেশি পড়ে যাচ্ছে। কিরকম অবস্থা বেচারা কাকুর। যাকগে, খাটে বেশি খায় কম, সেইটা হচ্ছে। সেটাই তো বলছি যে ওর দুটো রুটি, আমার একটা রুটি, কিন্তু আমাকে ভাজি দিয়ে গেল। যাই হোক, কি এটা বলতে চাইছিলাম যে 3 দিন আগের আমাদের এই সবজি, যেটা এতদিনে আমরা খাবো। কাকিমা আবার মুড়ি খাবে। এখানে না, থ্যাংকু। আমার পেটটা একটু গট গট করছে, এই জন্য আমি আর পায়েস খাচ্ছি না। কালকে এই যে অন্বেষা পায়েস দিয়ে গেছিল, এই যে সবাই নিয়েছে। এটা তোমার কাকু। কেমন হয়েছে পায়েসটা? তুমি খেয়েছো নাকি? বুঝছিলাম। রুটিগুলো খুবই ভালো, ভাজিটাও অসাধারণ হয়েছে। কাকু ভাজিটা হেভি বানায়, সত্যি। এরকম ভাজি হলে আমারও তেল বেশি পড়ে যায়, কিন্তু কাকু কম তেলে দারুণ বানায় ভাজিটা। কি ভালো খেলাম, কি বলবো, দারুণ খেলাম। লাস্টে কাকিমার ওই বানানো ঘুগনিটাও খেলাম। আহা হা, মনটা ভরে গেল। ঘুগনিটা তো এত ভালো হয়েছে, কাকিমা ওটা এত ভালো বানায় কি বলবো। যাই হোক, চলো এবার সে তার ছেলের সেবা করতে যাক, গা হাত পা টিপবে এইসব করে, মা মা করে ডাকছে, সে যাক। আমি একটু চা বানাই, আমি আর কাকু খাবো, ওরা তো খাবে না, আমরা দুজনে একটু খাবো। দেখো এই যে চা বসিয়েছি এখানে, আর জলটা গরম করতে বসালাম। আর বাইরে না, আমি কোনোদিন লক্ষ্য করিনি, আমাদের এই সামনের বিল্ডিংটা অনেক পরে তৈরি হলো, কিন্তু কি সুন্দর গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ তোমরা। এই ব্যালকনিটা দিয়ে বেশি ভালো বোঝা যাচ্ছে। কি সুন্দর গ্রাউন্ডটা, সবাই খেলছে, দারুণ লাগছে। লাইটগুলোও সেরা দিয়েছে। আমরা যখন এসছিলাম তখন এই বিল্ডিংটা ছিল না, তারপরে তৈরি হয়েছে নতুন, কিন্তু বিল্ডিংটায় লোকজন দেখতে পাচ্ছি না। দেখে বেশ মনে হলো যে সত্যি ওটা যদি আগে তৈরি হতো হয়তো আমরাও হচ্ছে ওখানে নিতে পারতাম। কি সুন্দর, দারুণ গ্রাউন্ডটা। এই যে আমার হচ্ছে বড়টা, আমি হচ্ছি বড় মানুষ, তুমি হচ্ছে ছোট বাচ্চা, তোমার ছোটটা ধরো, ট্রেটা ধরো। কমই তো দিলাম তোমাকে ছোট কাপটায়। তোমার সবই বেশি হয়ে যায়, তোমার খাবারও বেশি হয়ে যায়, মুড়িও বেশি হয়ে যায়, চাও বেশি হয়ে যায়। কাকিমা চাটা বেশি ভালো বানায়, র চাটা। আমার নিজের হাতে র চাটা খেতে আজকে খুব একটা ভালো লাগলো না। কাকু যদিও বললো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, বাট আমার খুব একটা নিজের ভালো লাগলো না। যাই হোক, নবনীতা দি, তুমি আমাকে জিজ্ঞেস করছিলে যে এই হেয়ার সিরামটা দিলে কি তার পরের দিন হেয়ার ওয়াশ করতে হয়। দেখো, হেয়ার সিরাম দিলে হেয়ার ওয়াশ করতে হয় কিনা সেটা লেখা নেই, বাট এখানে যে এই অর্ডিনারি হেয়ার সিরামটা তোমরা তো বহুবার দেখিয়েছি, রোজই দেখাই, এই যে এইতে যে ইনস্ট্রাকশনটা আছে ওতে লেখা আছে যে ড্রাই ক্লিন স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই করতে হয়। তো অবভিয়াসলি আমি যেহেতু রোজ অ্যাপ্লাই করি, তো রোজ আমার হেয়ারটা ধুতেই হয়। তো তুমি যদি
3 দিন অ্যাপ্লাই করো, তাহলে তার আগে হেয়ারটা ভালো করে ধুয়ে ড্রাই মানে স্ক্যাল্পে অ্যাপ্লাই করো। বুড়ি আজকে টিভি দেখতে দেখতে খুব ঢুলেছে, চোখ বুঝে আসছিল তবুও দেখছিল। যাও শুয়ে পড়ো গা। তুই কি করবি একা একা? আমি একটু দেখি, আমিও শুয়েই পড়ি ওষুধটা খেয়ে। হ্যাঁ তুই পড় যা। চলো, সবাই মোটামুটি শুয়ে পড়েছে, এরপরে আমারও শোবার পালা। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। কাকিমা আবার আমার ব্লগটা শুয়ে গিয়ে চালিয়েছে, শুনতে পাচ্ছি আমি। চলো বাই।